ছাত্রলীগ চাঁদাবাজির শিরোমণি। এদের চাইতে ভালো চাঁদাবাজি কেউ জানে না। আপনি জানেন কিছুদিন আগে তাদের একটা সমাবেশ হয়েছিল ওখানে, সেখানে তারা তাদের স্টেজ থেকে এমন চাঁদাবাজি করেছে যে স্টেজ ভেঙে পড়ছে। ওখানে বাংলাদেশে গণতন্ত্র বলতে কোনো শব্দই নেই। 1971 সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধীনতার ঘোষণার পরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কোথায় স্বাধীন হয়েছে? আমরা কি স্বাধীন আছি? আমাদের ভোটার অধিকার, আমরা ভোট দিতে পারতেছি? আমাদের জনগণ যে জিনিসপত্রের দাম বাড়িয়েছে দেখতেছেন, আমরা ভোট দিতে পারি? দিনের ভোট রাতে হচ্ছে। আমাদের ভোটার অধিকার নেই, আমাদের চলার অধিকার নেই, আমাদের বলার অধিকার নেই। আপনারা মিডিয়ারা আছেন, আপনার মিডিয়াদের প্রচার করার অধিকার নেই, কোনো অধিকারই নেই। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না, যাব না, যাব না। স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানোর পরে আমরা ইনশাআল্লাহ দল গঠন করব এবং নির্বাচন করব। তারা বিএনপি নিয়ে কথা বলে, তাদের বিএনপি নিয়ে কথা বলার মতোই আছে? এটা ওবায়দুল কাদের সাহেব বলছে। আসলে আসলে তার নিজে তাকে সে কি বলে, কখন কি বলে সে নিজেই জানে না। আসলে তার নিজেই, তার মাথায় ঠিক নাই, সে আসলে নিজে পাগল হয়ে গেছে। আমরা বিএনপির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান সাহেব এই বিএনপির জন্য আন্দোলন করছেন। সারা 18 কোটি মানুষের জন্য আন্দোলন করছে, জনগণের জন্য আন্দোলন করছে, জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের কথা বলার জন্য, জনগণকে যেমন এই যে জিনিসপত্র দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ, পানি সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। আজকে সমাবেশ হচ্ছে উপলক্ষে বিশেষ করে যুব দলের সাধারণ সম্পাদক মুন্না ভাইয়ের মুক্তির দাবিতে। এবং আমরা প্রথমে বলছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সারা বাংলাদেশের যত নেতাকর্মী আছে, যত আমাদের সহকর্মী আছে, সহযোদ্ধা আছে, সবার মুক্তির দাবিতে এবং সবার মুক্তি দাবি জানাচ্ছি। আসলে ওনার কাছে মুক্তি দাবি করে লাভ নেই। আমাদের উনি মুক্তি কি দিবে? উনি তো স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী সরকার কখনো মুক্তি দেবে না। আমাদেরকে মুক্ত হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আর আমরা আইনি প্রক্রিয়া, আমরা আমাদের দলীয় ভাই ব্রাদার যারা নেতাকর্মী আছে সবাইকে আমরা মুক্ত করব এবং মুক্ত করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরবো।